আমরা তো অনেক মাঠে কষ্ট করে চাষবাস করি, কিন্তু আজকে আমি এমন একটা চাষ দেখাবো যেটা আপনাকে রোদে পুড়তে হবে না, বৃষ্টিতে কাজ করতে হবে না, শুধু ঘরের কোণে একটি ফাঁকা জায়গায় থাকলে এই চাষটি করতে পারবে। হ্যাঁ, আমি বলতেছি সেই কথাটা যেটার নাম হচ্ছে মাশরুম চাষ। আজকে আমরা শিখবো মাশরুম চাষের সঠিক পদ্ধতি, সবকিছু A to Z। কি কি করবেন 3D হিসাবে ভালো করে বোঝায় আমি আপনাদের আজকে বলবো। আর ভারতে আর বাংলাদেশে যে ভাইগুলো আছে কোথায় থেকে বীজ পাবেন বা ফোন পাবেন সে নিয়েও বলবো আজকে। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি আর মাশরুম চাষ করার জন্য কোনো অন্য ভাইয়ের কাছে যাইতে হবে না, আপনার ভাই সব আজকে বলবে। তো আজকে বেশি কথা না বলে মেন পয়েন্টে চলে যাই, চলো আজকে ভিডিও শুরু করা যাক। এখন আমাদের মাশরুম চাষ করতে কি কি লাগবে বন্ধুরা? প্রথমবারে লাগবে আমাদের শুকনো খড়, বা আমরা বাংলা ভাষায় খেরও বলি আমরা, সেটি লাগবে। আর এটা কিন্তু মেন জিনিস ভাই, খের ছাড়া মাশরুম চাষ হয় না। দ্বিতীয় জিনিস লাগবে পলিথিন ব্যাগ, মানে প্লাস্টিকের ঠোঙ্গা একটু বড় টাইপের। আর লাগবে মাশরুমের বীজ। এখানে আমি খুব একটা জরুরি কথা বলতেছি আপনাদেরকে, যেটা আমরা প্রায় শুনি বা অনেক মানুষ গ্রামের আমরা ভাইগুলো বলে থাকে এই জিনিসটা। সেটি হলো, অনেকে বলতে পারে মাশরুম চাষ করতে ভাই বীজও লাগবে না, চারাও লাগবে না, কেন লাগবে এরকম বলতে পারে। ওরা বলে যে খড় ভিজিয়ে রাখলে তো মাশরুম হয়, আবার চারা আর বীজ কেন লাগবে আমাদের? বন্ধুরা, এ ভুল কথায় একদম কান দিবেন না। বর্ষাকালে যে আশেপাশে মাটির মধ্যে জন্মায়, নিজে নিজে যা জন্মায়, সেগুলো বিষাক্ত হইতে পারে, খেলে অনেক কিছু হইতে পারে। আপনি যদি ব্যবসা করতে চান তাহলে বীজ বা ফোন ব্যবহার করতে হবে। মাশরুমকে বীজ বলে না, স্পন বলে। আরেকটা কথা ভাই, যে মাশরুম চাষ করলে কি মাটি লাগে, এটাও মেন পয়েন্ট কিন্তু ভাই। না ভাই, মাশরুম চাষ করলে মাটি লাগবে না। মূলত এটি ধানের খড় দিয়ে তৈরি হয়, মূলত কাঠের গুঁড়ো, খড়। তাই এটি বাড়ির ভিতরে পরিষ্কার জায়গায় আপনি চাষ করতে পারবেন। এখন মেন পয়েন্ট হচ্ছে ভাই, চারা কোথায় পাবেন? মাশরুমের চারা বা বীজকে বলা হয় স্পট, মানে কৃষি দপ্তর বা ফার্মেসিং যেটা বড় বড় দোকান আছে ওইদের দিয়ে পাওয়া যাবে, অনলাইনে পাওয়া যাবে কিন্তু ভাই, অনলাইনেও অর্ডার করে আপনি নিতে পারেন। বাংলাদেশের আর ভারতে এভেলেবেল ভাই, কৃষি দপ্তরে যাবেন, জেলা কৃষি দপ্তরে এভেলেবেল পেয়ে যাবেন। এখন মেন যে ভিডিওটা, আমাদের মাশরুমকে কিভাবে তৈরি করবেন। খড়গুলো 2 থেকে 3 ইঞ্চি করে কেটে নিন। একটা বড় গামলায় জল নিবেন, সামান্য চুন আর সামান্য ব্লিচিং পাউডার মিশিয়ে খড়গুলো সারা রাত ভিজিয়ে রাখুন। এতে খড়গুলোর জীবাণু সব মরে যাবে। পরের দিন ছায়ায় মিলে দিন, মানে বিছিয়ে দিন, লারে দিন। জলটা সব ঝাড়া হলে তারপরে ইউজ করবেন। আরেকটা কথা, রোদে শুকাবেন না কিন্তু। আরেকটা কথা, এমন ভাবে ভিজিয়ে মানে শুকাবেন যে একটু ভিজা ভিজা লাগবে কিন্তু জল থাকবে না, এর টাইপের করে নেবেন। এখন প্যাকেটিং করার নিয়ম, পলিথিনের নিচে একদম 2 ইঞ্চি খড় দিন, তার চারপাশ দিয়ে মাশরুমের বীজ ছিটিয়ে দিন। মনে রাখবেন বীজ শুধু ধারের কাছে দিবেন। এভাবে 4টা লেয়ার করবেন, মানে একবার খড় দিবেন, তারপরে বীজ দিবেন, আরেকবার খড় দিবেন, এবার বীজ দিবেন। সেজে শক্ত করে প্যাকেটটা বেঁধে দিন। একটা কাঠি দিয়ে প্যাকেটের মধ্যে 10টি ফুটা করে দিন, 10টি থেকে 12টি, যেন বাতাস পায় ভালো করে। প্যাকেট গুলো অন্ধকার আর ঠান্ডা ঘরে রাখবেন। 15-18 দিন পর দেখবেন পুরো প্যাকেট সাদার মতো, তুলোর মতো হয়ে গেছে। তখন পলিথিনটা ব্লেডের মাধ্যমে কেটে দিন। আর ডেইলি 2 টাইম স্প্রে করতে হবে জল দিয়ে, ঠিক আছে? এভাবে ব্যবহার করলে দেখবেন 5 থেকে 7 দিনের মধ্যে সুন্দর মাশরুমের চারা বার হয়ে গেছে। বন্ধুরা, এই যেমন মাশরুম গুলো সুন্দর, খাইতে মজা, কিন্তু অনেক লাভজনক। অল্প পুঁজিতে এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন আর মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। কিছু যদি প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দিব। সবাইকে ধন্যবাদ।